বাংলাদেশ কিন্তু আমাদের দান, আমাদেরই ভূখণ্ড। আমরা টমেটো আলু বন্ধ করে দিয়েছি, ওদের ওখানে 200 টাকা কেজি টমেটো। হচ্ছে বাবা, বাপ বাপই হতা হয়। বাপের মতো দেখো, পিতাকে পিতার দেখানো, পিতা ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপ। তো বাংলাদেশের পিতা ভারতবর্ষ, পিতাটা কিন্তু কন্ট্রোল করে। নমস্কার, আপনারা দেখছেন ক্যালপল নিউজ, দ্য ক্যালকুলেট পলিটিক্স। আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি সুপ্রিম কোর্টের লয়ার সুরজিৎ সাহাকে। স্যারের সাথে কথা বলে নেবো একটা বিষয় নিয়ে, যে ভারতের সীমান্ত রক্ষায় কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বিএসএফ কে, বাধা দিচ্ছে বিজেপি, বাংলাদেশে বিজেপিরা বাধা দিচ্ছে। কি বলবেন? নমস্কার, আপনার দর্শক বন্ধুদেরকে অনেক নমস্কার। আর আমি একটা কথা বলতে চাই, দেখুন, পার্টি পলিটিক্স, কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল পার্টি, ভারতবর্ষের কনস্টিটিউশনে কোনো পলিটিক্যাল পার্টির কিন্তু নাম মেনশন করা নেই। কনস্টিটিউশনের টোটাল আর্টিকেল 417 যেটা আপনি পড়েন, আর বিং আ প্র্যাকটিসিং লয়ার ইন হাইকোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আমি আপনার দর্শক বন্ধুদের একটু এডুকেট করতে চাইছি। প্রথম কথা, land is the included in the concurrent list of the constitution of India. আমাদের কনস্টিটিউশনে তিনটা লিস্ট রয়েছে, একটা স্টেট লিস্ট, একটা ইউনিয়ন লিস্ট এন্ড কনকারেন্ট লিস্ট। এবং আমাদের ফেডারেল স্ট্রাকচারে কনকারেন্ট লিস্টের ভ্যালুটা অনেক বেশি, whereas ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে কিন্তু কোনো কনকারেন্ট লিস্ট নেই, কারণ দে আর টোটালি ফেডারেল এন্ড উই আর দ্য কোয়াসি ফেডারেল। এই পার্থক্যটা আপনাদের সাধারণ মানুষকে জানা খুব দরকার। আর আমি আজকে অ্যানাউন্স করছি, বিং আ লয়ার, বিং আ দ্য প্রিস্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের পূজারী হয়ে একটা কথা অ্যাফার্ম করছি, ভারতের সংবিধান এটাকে পারমিট করে না। কিভাবে? দ্য কোয়েশ্চেন ইজ হাউ। নাম্বার ওয়ান, কাঁটাতারের প্রবলেমটা প্রি ইন্ডিপেন্ডেন্স একটা প্রবলেম। নাম্বার টু, নাম্বার থ্রি, 1971 বাংলাদেশ ওয়ারে ইন্দিরা গান্ধী এটা ঝুলিয়ে রেখেছিল ইন্টেনশনালি। যেমনটা উনি 42nd অ্যামেন্ডমেন্ট করে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটো আনকনস্টিটিউশনালি, ইললিগালি উনি ইনক্লুড করেছিলেন। দ্যাট ইজ দ্য ব্লান্ডার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল হিস্ট্রি, অ্যান্ড উই হ্যাভ উইটনেস ইন দ্য সিএডি অলসো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট। দেয়ার আর 12 ভলিউমস। ইফ ইউ আর ইন্টারেস্টেড, জাস্ট গো থ্রু দ্য ভলিউম নাম্বার 8। আমি আপনাকে শিক্ষিত করছি, এডুকেট করছি আপনাদেরকে, পারলে একটু পড়ে নিন। ইংরেজি ভাষাটা দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি তো মনে করি টাফেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বেঙ্গলি। তাই আমি বলি, দর্শক বন্ধুদের সুবিধার্থে ব্যাপারগুলো বুঝুন। দিস ইজ দ্য হাই টাইম টু টেক দ্য ডিসিশন ফর দ্য পলিসি মেকিং ইন ওয়েস্ট বেঙ্গল, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল বাট ইন ইন্ডিয়া। আর পার্টি পলিটিক্স, আমি পার্টি পলিটিক্সের কথা নাই বা বললাম, বাট পলিটিক্যাল পার্টির রোলটা খুব ইম্পর্টেন্ট। পলিটিক্যাল পার্টিরাই কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে। তারা কি পলিটিক্যাল পার্টি বলতে কে বোঝায়? ভারত এখানে রাজ্যের শাসন কে করছে? ম্যাডাম চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর আমাদের কেন্দ্রে কে রয়েছেন? আমাদের কেন্দ্রে রয়েছেন নরেন্দ্র মোদীজি। প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী ভার্সেস মমতা ব্যানার্জি? ইটস নট, দিস ইজ নট দ্য ট্রু ফ্যাক্ট। এটা প্রধানমন্ত্রী ভার্সেস চিফ মিনিস্টার নয়, বা প্রাইম মিনিস্টার ভার্সেস চিফ মিনিস্টার নয়, এটা সেন্ট্রাল ভার্সেস স্টেট নয়। উই আর ইউনিয়ন অফ স্টেট। আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন কি বলে? ভারতবর্ষের সংবিধানে 1 নম্বর আর্টিকেল বলে, উই আর ইউনিয়ন অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের রাষ্ট্রগুলো একটা ইউনিয়ন। এবং এখানে একটা কথা আছে, আমাদের ভারতবর্ষের সনাতনী যে কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সনাতনের যে স্পিরিট অফ দ্য এজ, আম্বেদকর যেটা বলেছিলেন, উই হ্যাভ টু interpret the constitution of India in the context of the spirit of the age. Age means the present time. আর আমাদের প্রেজেন্ট টাইম এখন মারাত্মক ক্ষতিকারক, এবং দিস ইজ দ্য হাই পলিটিক্যালি ভেরি সেন্সিটাইজড একটা ইস্যু। মনে করি বাংলাদেশ কিন্তু আমাদের দান, এবং ফরচুনেটলি আনফরচুনেটলি ইন্দিরা গান্ধীর দান করা একটা ল্যান্ড, এটা আমাদেরই ভূখণ্ড ছিল। এবং এইটা না হলে ভারতবর্ষটা আড়াআড়ি ভাবে হরাইজন্টালি ভাগ হয়ে যেত নর্থ অ্যান্ড ইন্ডিয়া, কেন ওই প্যাসেজটা কিন্তু ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, বর্তমান পাকিস্তান নিয়ে নিত। এইটা ইন্দিরা গান্ধী, দ্য আয়রন লেডি। ওনার অনেক খারাপ গুণ থাকতে পারে, ওনার একটা ভালো গুণ আমি বলে ফেললাম, কারণ ভালোকে ভালো বলতেই হবে, বিং অ্যাপলিটিক্যাল। এন্ড বাই দ্য ওয়ে, উই আর অল পলিটিক্যাল অ্যানিমাল। নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশের উত্তপ্ত রাজ্য রাজনীতি এবং এদেশের সঙ্গে যে সম্পর্ক, সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকছে। সেই পরিস্থিতিতেই আরেকটা খবর শোনা যাচ্ছে যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, যিনি বাংলাদেশের বেআইনিভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক, কি বলছেন? দেখুন, আমি ইন্টারন্যাশনাল রিলেশনের একটা থিওরি বলছি।
খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল আছে, উই ক্যান চেঞ্জ দ্য পলিসি, উই ক্যান চেঞ্জ দ্য নেবার। উই ক্যান চেঞ্জ দ্য পলিসি, উই ক্যান চেঞ্জ দ্য নেবার। আমরা কখনো প্রতিবেশী চেঞ্জ করতে পারি না, আমরা আন্তর্জাতিক নীতি চেঞ্জ করতে পারি। তো নরেন্দ্র মোদীর যে আন্তর্জাতিক পলিসি, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল রিলেশনশিপ বিটুইন বাইল্যাটারাল অ্যান্ড মাল্টিল্যাটারাল ট্রিটি, বাংলাদেশ একটা সাবসিডি পাওয়া রাষ্ট্র। আপনি আমরা টমেটো আলু বন্ধ করে দিয়েছি, ওদের ওখানে 200 টাকা কেজি টমেটো। তা আমার প্রশ্ন হচ্ছে, বাবা বাপ বাপই হতা হয়, তো বাপকে বাপের মতো দেখো, পিতাকে পিতার দেখানো, পিতা ধর্ম পিতাই স্বর্গ, পিতাই ধর্ম পিতাই পরম তপ। তো বাংলাদেশের পিতা ভারতবর্ষ। বলুন। আরেকটা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশে উত্তপ্ত রাজ্য রাজনীতি, এদেশেও তাই, একটু আগেই বললাম। সেই পরিস্থিতি জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সিপিআইএম তারা বাংলাদেশের এক রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বেগম তাকে আমন্ত্রণ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, তাকে আমন্ত্রণ করছে সিপিআইএম। এইখানে দারুণ ইন্টারেস্টিং একটা ফ্যাকচুয়াল একটা কারেক্ট করে দিই। বাংলাদেশের জাতীয় কবি কি? নজরুল ইসলাম। আচ্ছা, ওদের তো জাতীয় কবি, আমাদের তো রবীন্দ্রনাথ ঠাকুর। ওরা রবীন্দ্রনাথ নজরুলকে নিয়েও পলিটিক্স করছে, মানে দে আর সো সিন মাইন্ডেড, চিপ মাইন্ডেড। নজরুল ইসলাম মোর ট্যালেন্টেড দ্যান রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলে গেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত সঞ্চিতা এবং সঞ্চয়িতা দুটোর ভ্যালুই আমার কাছে সমান। তাহলে ওই যে সঙ্গীত শিল্পীর নাম করলেন, উনি একজন মুসলিম কমিউনিটির হয়েও গান শিল্পের কোনো ধর্ম হয় না, শিল্পের কোনো বাউন্ডারি হয় না, কাঁটাতার হয় না। তাহলে আমি কি কমিউনিস্ট পার্টিকে যেন সমালোচনা করব? আমি করব যে প্রেক্ষাপটটাকে সমালোচনা করছি, আমন্ত্রণটাকে সমালোচনা করছি না। বলুন। ফিরহাদ হাকিমের একের পর এক বিতর্কিত মন্তব্য হিন্দু মুসলিম নিয়ে, যখন এই বাংলাদেশের এরকম পরিস্থিতি। প্রথম কথা, ফিরহাদ হাকিম প্রচন্ড ইন্টেলিজেন্ট একজন পার্সন। একমাত্র ফিরহাদ হাকিমই প্রথম বলেছিল পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হওয়ার পর, উই দ্য কালেকটিভলি রেসপন্সিবল। যে মুহূর্তে অ্যারেস্ট হয়ে গেল, ফিরহাদ হাকিমের মুখটা চুপ হয়ে গেল। এবার ফিরহাদ হাকিম আইনটা খুব ভালো বোঝে, লোকটা কিন্তু খুব একটা আনইন্টেলিজেন্ট পার্সন নয়। আরে মমতা ব্যানার্জিকে ফিরহাদ হাকিম কন্ট্রোল করে। আমি বলছি আপনাকে, মমতা ব্যানার্জি কি কন্ট্রোল করবে? ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জিকে কন্ট্রোল। ফিরহাদ হাকিম একটা বড় একটা পাথর মেরেছিল ওই টালির চালে, জানেন তো, যখন ও তৃণমূলে ছিল না। প্রশ্নটা হচ্ছে ফিরহাদ হাকিম মিনি পাকিস্তান বলুক, কোট অ্যান্ড কোট, ফিরহাদ হাকিম হিন্দু মুসলিম বললো, কোট অ্যান্ড কোট, খুব কনসাসলি ফিরহাদ হাকিম একটা কাউন্টার পলিটিক্স খেলেন। উনি পলিটিক্যালি ভেরি সাউন্ড মাইন্ডেড পিপল, আই লাভ হিম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই ভালোবাসাটা কিন্তু তীর্যক মন্তব্য, আমি সত্যি ভালোবাসি না। বলুন। কুণাল ঘোষ বলছেন যে মমতা ব্যানার্জি সফল নেতাজি সুভাষচন্দ্রের থেকেও। হ্যাঁ, কুণাল ঘোষ মানে আমাদের সাংবাদিক। কুণাল ঘোষ যথেষ্ট গুণী একজন সাংবাদিক, ওনার লেখার আমি একটা গুণবদ্ধ পাঠক। কিন্তু পলিটিক্যাল লিডার কুণাল ঘোষ জাস্ট ওই থাবড়া মারা যখন ধরে নিয়ে যেত না, মমতা ব্যানার্জি হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি। কে বলেছিল? কুণাল ঘোষ। তাহলে কুণাল ঘোষ আজকে এত বড় স্টেটমেন্ট, যদি স্টেটমেন্টটা সেকশন 161 রেকর্ড করতো বা 164 ম্যাজিস্ট্রেট রেকর্ড করতো, তাহলে কুণাল ঘোষের আজকে 12টা বেজে যেত। কিন্তু একটা কথা বলি, মমতা ব্যানার্জি কিং মেকার হতে পারলো না, কিং হয়েই থেকে গেলেন। তৃণমূলের অনেক লোক আছে যারা মমতা ব্যানার্জিকে মা শারদার সঙ্গেও তুলনা করে। হ্যাঁ, আমি তো মমতা ব্যানার্জিকে রাধারানীর সাথে তুলনা করছি। কেন এত প্রেম রাখবো কোথায়? রাধারানী বৃন্দাবনে প্রেম ছড়িয়েছিলেন, তো মমতা ব্যানার্জি এত প্রেম মানে রক্ত ঝরছে, কান দিয়ে রক্ত, চোখ দিয়ে রক্ত, পিঠ দিয়ে রক্ত, এত প্রেম। মেরেছো কলসির খানা, তাই বলি কি প্রেম দেবো? অর্থাৎ ভারতের সীমান্ত রক্ষায় বিএসএফ কে বাধা দেওয়ায় বাংলাদেশি দুর্বৃত্তদের এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ হানালেন ভারতীয় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুরজিৎ সাহা। এরকমই সমস্ত নিউজের জন্য আপনাদের চোখ থাকুক চ্যালপল নিউজে, দ্য ক্যালকুলেট পলিটিক্স।